গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হচ্ছে টাকি। তো আর এই প্ল্যানটা হঠাৎই হয়েছে, তো আমরা এখন বেরিয়েছি। এখন বাজে 2টো, তো 2 ঘন্টা তো লাগবে। তো আমরা ফোন করেছিলাম একটা হোটেলে, তো ডাইরেক্ট ওখানেই যাব। গিয়ে চলো তোমাদের যেতে যেতে রাস্তাটা দেখাবো। আমরা এই এয়ারপোর্টটা ক্রস করছি এখন, তো চলো যাওয়া যাক। বাসন্তী হাইওয়ে হয়ে যাব আমরা, তো যাওয়া যাক। এখন জ্যাম সামনে, যাওয়া। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখন, আইসক্রিম খাওয়া বলছে। এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 22 মিনিট, 4টে 2-এ পৌঁছাবো দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক। পেট্রোল পাম্পও রয়েছে। আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছি। অসাধারণ রাস্তাটা দেখো, সামনে খাল, এদিকে খাল। বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে আমরা ঢুকলাম এখন। তো অসাধারণ একটা লাগছে ভিউ। ঘোষপুর এই জায়গাটা অ্যাকচুয়ালি। করা রাস্তা দেখছি এখানে, জিগজ্যাগ রাস্তা। জেনে থাকো কেন এরকম করা, কিছু জানি, আমি দেখিনি আজ পর্যন্ত এরকম রাস্তা। বাসন্তী হাইওয়ে ম্যাপে দেখাচ্ছে। চলো, আমরা মালঞ্চ চলে এসেছি। এবার এখান থেকে একটা ব্রিজ আছে, ওটা ক্রস করব। টাকি এখান থেকে 20 কিলোমিটার। এই হচ্ছে মালঞ্চ ব্রিজ। অসাধারণ একটা ব্রিজ আমরা দেখতে চলেছি সামনে। রোডে ঢুকেছি। এই রোডটা একটু ন্যারো আছে, তো বাট রাস্তা ভালো, মানে কোনো রকম অসুবিধা হয়নি এখনো। তো এখানে পুরো ঘরবাড়ি দু সাইডে, আর এরকম মাঝখান দিয়ে রাস্তা, প্রচুর গাছপালা চারিদিকে। খুব সুন্দর, কোনো অসুবিধা হয়নি। বলো বাবা, রাস্তা কেমন এক্সপিরিয়েন্স করলে? আরেকটা পুরো ক্ষেত। আমরা টাকি ঢুকছি এখন, এটা টাকি। আবার
ডান দিক একটা রাস্তা দেখাচ্ছে, চলো যা যা। আর আমরা ইন্ডিয়াতে রয়েছি। এখানে আবার কি করানো আছে সামনে। আর এই হচ্ছে আমাদের হোটেল, যেটা আমরা থাকছি, রূপসী বাংলা। কেমন লাগছে দিশা? সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? আপনি উঠতে পারবেন সকাল সকাল? হ্যাঁ, ঠিক আছে, ঠিক 6:30টায় রেডি হয়ে নেবেন। একদম। সবার অসুবিধা হবে না তো? না, ঠিক আছে। 6:30টায় উঠে কি নিয়ে যাবে? 6:30টায় মিনি সুন্দরবনে চলে যাবো। আচ্ছা, চলে নিয়ে গিয়ে 8টা হয়ে যাবে। হ্যাঁ, 8টার সময় আপনাদের বোট গাড়ি নামিয়ে দেবো। আচ্ছা, বোটটা চলে সোজা লজে চলে আসবে। আচ্ছা, তখন আপনার আধ ঘন্টার মতো আপনার হাতে সময় থাকবে। আপনি স্নান করে টিফিন করে বেরিয়ে যেতে পারবেন। আচ্ছা। প্রত্যেক বছর আপনার এখন খোলা হয়েছে, আগে বন্ধ করে ওনারা দুর্গাপুজোর সময় চলে যেতেন, দুর্গাপুজো হয়ে যেত, বন্ধ হয়ে চলে যেত। টাকি ঘোষের দুর্গা দালান, এখানে দুর্গা পুজো হতো আগে। কি অসাধারণ জায়গাটা। নদীর ধারে যাওয়া যেত ওই দিক দিয়ে, এই সুড়ঙ্গ পথটা দিয়ে। সকাল সন্ধ্যে যখন পুজো করতে আসতো তখন আন্ডারগ্রাউন্ড দিয়া। এখানকার মেন পুরোহিত যিনি ছিলেন সর্বানন্দগিরি মহারাজ, ওনার নাম সোনা ঠাকুর ওরফে, ওনাকে সমাধি দেওয়া আছে। এই সাদা মন্দিরটা হচ্ছে সমাধি মন্দির। কালী 3 লোককে পুজো করা হয়। আচ্ছা, যিনি আছেন ইনি আছে আমাদের কাছে মা কুলেশ্বরী। আমাদের 400 বছরের পুরনো মন্দির আছে কুলেশ্বরী মন্দির, বুঝলেন? যাবে আপনাদের ওই মন্দিরটা 400 বছর পূর্বে পুরনো মন্দিরটা বলা নতুন হয়েছে, ভেঙে ঠাকুরটা পুরনো। উনি হচ্ছেন জমিদারদের আরাধ্যা দেবী মা কুলেশ্বরী। হ্যাঁ, মূল ভাবনা কালী, কিন্তু আমরা ওনাকে কুলেশ্বরী। এটা একটা শিব মন্দির। আমাদের মা বাবারা মুর্শিদাবাদ থেকে এসেছে, আমরা এয়ারপোর্ট থেকে এসেছি। মুর্শিদাবাদ একটা অন্যরকম একটা জায়গা, আমাদের টাকি একটা অন্য জায়গা। মুর্শিদাবাদের হচ্ছে নবাবের জায়গা, আমাদের এখানে জমিদারের জায়গা। জমিদারের সঙ্গে নবাবের সবসময় কাড়াকাড়ি ছিল। আমি বলে দিই, জমিদাররা হচ্ছে আপনার ইংরেজের তোয়াজ করতো, ওই জন্য যে রয় চৌধুরী টাইটেল, ওটা হচ্ছে জমিদারদের আমরা ইংরেজ থেকে পাওয়া উপাধি। ঠিক আছে, ওই জন্য নবাবরা কোনোদিন জমিদারদেরকে বিশ্বাস করতো না, কারণ এদের ইংরেজরা কি করেছিল, ছোট ছোট এরিয়া ভাগ করে, তুমি চাঁদাবাদ দত্ত হলো, আমাকে হাত দাও, হাত তুমি দাও। আচ্ছা, আমি কি বলি, 10 টাকা করে এন্ট্রি ফি। এইদিকে দুর্গা মায়ের মূর্তি দর্শন, এইদিকে। কিসের রাজবাড়ি এসছি আমরা? কুবের রাজবাড়ি। এখানে বলি দেয়া হতো আগে, ঠিক আছে তো? এখানে বলি দেয়া হতো। খানাটা দিয়ে ফল জাতীয় জিনিস বলি, মহিষ বলি, আর ছোটটা দিয়ে এখন কাজ।
ছোটটা আমরা এখন ওই আখ চাল কুমড়ো ভুলির ব্যাপারটা হ্যাঁ স্টিকার আচ্ছা আচ্ছা আর এরকম ভাবে ফার্স্ট আমরা এই ঠাকুরটাই বাঁচানো কোভিড বাড়ি ঠাকুর হচ্ছে 24 জন বিহারের বাদে করে মানুষের জানে এরকম ভাবে পুরো ভোগের থালা আর এরকম ভাবে দেখুন এরকম ভাবে সাজায় এই আমরা এই গরু গাড়ি টাইপের করে তারপরে যেটা লাগা আছে সেগুলো লাগায় এটা আগে আমরা বৈঠকখানা ছিল আচ্ছা এটা বড় দালান না তো তো সুসাইডও করবে আচ্ছা আচ্ছা রামকৃষ্ণ মিশন এটা হচ্ছে জোড়া শিব মন্দির আমরা এসে দেখছি এখন জোড়া শিব মন্দির খুব সুন্দর জায়গাটা আর উনি যা বললেন এখানে কেউ বাংলাদেশিরা থাকতে পারে না কেননা ইনফরমার সব চারিদিকে আছে তো বলে দেবে বিএসএফ কে তো খুব ভালো ওরা টোটোতে বসে আছে টোটো দাদাও খুব ভালো বেশ চারিদিক বোঝাচ্ছে মালদ্বীপে এসছি এখানে 20 টাকা করে টিকিট চলো এখানে বোটিং ফোটিং হয় তোমরা সবাই আসতে পারো খুব সুন্দর বানিয়েছে এই জলাশয়ের ওপর থাকার জায়গা ওই জন্য মালদ্বীপ সেটা কেমন লাগছে তাদের মালদ্বীপে চলে এসছে কিছু বলতে পারা চলে এসছে তো গাইজ আমরা সবাই চলে এসেছি এখন হোটেলে দিয়ে এখন আমরা রেস্ট নেব আজকের মতন অনেক কিছুই দেখা হলো সবই তো দেখলে তোমরা আবার কালকে আমাদের বোটিং আছে আর মিনি সুন্দরবন দেখতে যাব তো আজকের মতন গুড নাইট ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো ভালো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আর চলো টাটা